আছো তোমরা? আবার একটা নতুন ভিডিও নিয়ে আমি চলে এসেছি। তো আজকে রেডি হয়ে গেছি, আজকে হচ্ছে গিয়ে রথ, মানে আজকে রথযাত্রা। তো আজকে তাই যাব, সেজেগুজে নিয়েছি মেলাতে, রথের মেলাতে পাঁপড় ভাজা খেতে, আরও নানান রকম জিনিস খেতে। তো তাই জন্য ভাবলাম আজকেরটাও কেনই বা ব্লগ করবো না, তাই ভাবলাম ব্লগ করেই ফেলি। তোমরাও দেখতে থাকো মেলায় যাই, কি কি করি না করি, কিভাবে যাই, কোন মেলাতে যাই, তোমরা সবাই দেখতে থাকো, ফুল ব্লগটা ওয়াচ করো। আবার রাস্তাতে দেখা হচ্ছে। এই যে আমরা বেরিয়েও পড়েছিলাম, বাইক করে গেছিলাম, তাই বেশি সময় লাগেনি, পৌঁছে গেছিলাম করুণাময়ীতে। এটা মেলাটা হচ্ছিল করুণাময়ীর মেলা, এই যে দেখতেই পাচ্ছ। প্রত্যেকবার এই মেলাতে আসবোই, কারণ আমার মেলাতে ঘুরতে খুবই ভালো লাগে। আর এবারে তো রথের দিনই এসেছিলাম, কারণ রথের দিন কোনো আর জায়গায় কাজ ছিল না, তাই ভাবলাম যাই একটু ঘুরে আসি, রথ টেনে আসি। তাই জন্য এসেও গেছি মেলাতে, দেখতেই পারছো। আর মেলাটা কিন্তু প্রচন্ড বড়, এখানে মানে একটা বড় মাঠ জুড়ে মেলাটা হয়। তোমরাও এখানে চাইলে আসতেই পারো, এটা করুণাময়ী বাস স্টপের সামনেই থাকে। আর এখানে তো অনেক রকমের খাবারের স্টল বসেছিল, জিনিসপত্র বসেছিল। আমার খুব ইচ্ছা করছিল আমি সবকিছু কিনে, কিন্তু ইচ্ছা করলেই কি সবকিছু করা যায়? করা যায় না, তাই না? তো যাই হোক, তারপরে আমরা চলে গেলাম খেতে। আর প্রথমেই খেলাম পাও ভাজি। আর এই পাও ভাজিটা কিন্তু খেতে জাস্ট অসাম ছিল। দুটো পাও প্রথমে দিয়েছিল, কিন্তু আবার পরে আমি দুটো পাও নিয়েছিলাম, কারণ পাও ভাজিটা খেতে আমার সত্যি খুব ভালো লেগেছিল। আর এই মেলাতে কিন্তু প্রচুর রাইডস বসে, বুঝলে? তোমাদের মনে যদি সাহস থাকে তাহলে কিন্তু এই রাইডস গুলো তো তোমরা চড়তেই পারো ইজিলি, কিন্তু আমার মনে তো একদমই সাহস নেই, তাই আমি আর রিস্ক নিইনি। আর এই হচ্ছে সেই রাইড যেটা দেখে আমার কলিজা একেবারে আমার গলায় চলে এসেছিল। আর কি বলবো, এই রাইডসটা দেখে যে আমার ভয় লাগছিল, বাবা গো বাবা, যারা এটাতে চড়েছিল আমি তাদেরকে একবারে ধন্য, একেবারে তারা, মানে দেখতে পাচ্ছ রাইডসটা, আমার তো মানে ওখানে দাঁড়িয়েই পারলে আমি মানে কেঁদে ফেলবো বা আমি কিছু অজ্ঞান হয়ে পড়ে যাবো এরকম। আর যারা চড়েছে এই রাইডসটা তাদের তো কি আর বলি আমি, বলো তো? তোমরা হলে কি এই রাইডটা চড়তে? আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই বলো। আর প্রিয়া চড়বে নাকি? চলো 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 চলো। ভয়ানক জায়গা থেকে বেরিয়ে চলে এলাম একটু কেনাকাটির দিকে। তারপরে আমি দেখতেও পেয়ে গেছিলাম একটা রথ, তাই জন্য ভাবলাম একটু রথ টেনে নিই। রথের দিনে রথ না টানলে কি হয় বলো? এই যে আমি ওখানে একটু রথ টেনে নিচ্ছিলাম, দেখতেই পাচ্ছ। তারপরে ওখানে কিন্তু খুব বড় রথ উঠেছিল, এই যে কি ভিড় রথের সামনেটায়। তারপরে এই যে জগন্নাথ বাবার দর্শনও করে নিলাম। অনেক ভিড়ও ছিল সেদিনকে, কারণ যেহেতু রথের দিন। আর আমরা প্রসাদও পেয়ে গেছিলাম কিন্তু। তো তারপরে আবার খেয়ে নিলাম দই ফুচকা, কারণ এটা তো আমার ফেভারিট, তাই না? তো আবার জগন্নাথ দেবের দর্শন করে আমরা চললাম বাড়ির দিকে, কারণ রাতও হয়ে গেছিল। আর আমার আর ভালো লাগছিল, মানে এতটা পরিমাণে হেঁটে নিয়েছি, আমার এবার পা ব্যথা করছিল, তাই ভাবলাম বাড়ি যাওয়া যাক। রাস্তায় যেতে যেতে দেখি আবার একটা রথ। এই রথে কি সুন্দর, তাই না? দেখো কি লাইটিং দিয়ে নিয়ে যাচ্ছে। আর সত্যি এই রথ দেখতে খুবই ভালো লাগে, মানে টানতেও ভালো লাগে, দেখতেও ভালো লাগে। এখানে সবাই কি সুন্দর ঢাকঢোল বাজাচ্ছিল, গান হচ্ছিল, নাচ হচ্ছিল, সত্যি এগুলো দেখতে খুবই ভালো লাগে। আর এই রথের দিনটা এলেই মনে হয় পুজো এসে গেছে। তো যাই হোক গাইস, আবার দেখা হবে অন্য কোনো ব্লগে। টাটা।